আজকে আমরা ক্লাস 6-এর লেসন 5 ল্যান্ড অফ দ্য ফেরাও পড়ব। আর আগের সমস্ত লেসনগুলো আমার চ্যানেলে রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নেবে। চ্যানেলে ভিজিট করে আমার ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকে, তো সেখান থেকেও দেখে নিতে পারো। ভিডিওর এন্ডেও আছে, সেখান থেকেও দেখে নিতে পারো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিল। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নিজে নিজে পড়ে বাড়িতে পড়তে অসুবিধা হয় তারা ভিডিও দেখে আশা করি খুব উপকৃত হবে। তো শুরু করব ল্যান্ড অফ দ্য ফেরাউস। ল্যান্ড অফ ফেরাউস, ফেরাউস কারা? যারা হচ্ছে মিশরীয় রাজা, তাদের এই উপাধি দেওয়া হতো ফেরাউস বলে। দ্য সিভিলাইজেশন উই কল অ্যানসিয়েন্ট ইজিপ্ট ফ্লারিশড অ্যাবাউট 5000 years ago। দ্য সিভিলাইজেশন, যে সভ্যতা, একটি সভ্যতা যাদের আমরা বলি কি অ্যানসিয়েন্ট ইজিপ্ট। অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। ইজিপ্ট কি? মিশর। প্রাচীন মিশরীয় সভ্যতা আমরা বলে থাকি। সেই সভ্যতা ফ্লারিশড অ্যাবাউট 5000 years ago। ফ্লারিশড মানে কি? শুরু হয়েছিল কখন থেকে? 5000 বছর আগে। হোয়েন দ্য রুল অফ দ্য ফেরাউস বিগিন, যখন এই মিশরীয়দের বা এই ফেরাউদের, মিশরীয় ঠিক বলবো না, ফেরাও হচ্ছে কি মিশরীয়দের রাজা, তাদের এই ফেরাও উপাধি দেওয়া হতো। তো তাদের এই শাসন শুরু হয়েছিল সেই তখন থেকে, মানে 5000 বছর আগে থেকে। দে মেড ইজিপ্ট এ রিচ অ্যান্ড পাওয়ারফুল নেশন। তারা এই ইজিপ্ট মানে মিশরকে কি তৈরি করেছিল? একটি সমৃদ্ধ এবং শক্তিশালী জাতি। অ্যাডমায়ার থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড। অ্যাডমায়ার মানে কি? প্রশংসিত হতো। থ্রু আউট দ্য অ্যানসিয়েন্ট ওয়ার্ল্ড, অ্যানসিয়েন্ট মানে কি? প্রাচীন। প্রাচীন বিশ্বে সমস্ত জায়গায় এটি প্রশংসিত হতো। দে অলসো অর্ডার দ্য বিল্ডিং অফ গ্রেট টেম্পলস অ্যান্ড ইলাবোরেট টম্বস ফর দেমসেলভ। তারা তাদের জন্য কি বানিয়েছিল? বিল্ডিং অফ গ্রেট টেম্পলস মানে সুন্দর মন্দির এবং ইলাবোরেট টম্বস এবং বিস্তৃত সমাধিসৌধ তাদের জন্য তারা বানিয়েছিল। দ্য ইজিপশিয়ানস কারা? মিশরীয়রা। ইজিপশিয়ানস বিলিভ, তারা বিশ্বাস করতেন, দ্যাট অল ফেরাউস ওয়্যার গড কিং, যে তারা গড কিং, তারা বিশ্বাস করতো যে তারা গড কিং। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস ইউজড পিকচার্স। অ্যানসিয়েন্ট ইজিপশিয়ানস মানে প্রাচীন যে মিশরীয়রা, তারা পিকচার রাইটিং মানে চিত্রলেখা ব্যবহার করত, যাদেরকে বলা হতো কল্ড হায়ারোগ্লাইফস বলা হতো। সেই যে চিত্রলেখা তারা ব্যবহার করতো, সেই পিকচার রাইটিংকে কী বলা হতো? সেই চিত্রলেখাকে বলা হতো কি? হায়ারোগ্লাইফস। ফর ইনস্ক্রিপশন ইন দ্য ইনস্ক্রিপশন মানে কি? শিলালিপি। ফর ইনস্ক্রিপশন, লিপি যাকে বলা হয়। ইনস্ক্রিপশন ইন দ্য টম্বস অ্যান্ড টেম্পলস, তারা তাদের সমাধিসৌধ আর মন্দিরে লিপি হিসেবে কি ব্যবহার করতো? এই যে হায়ারোগ্লাইফস, যেটা হচ্ছে কি? চিত্রলেখা, পিকচার রাইটিং। পেপার ওয়াজ মেড ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টেমস। প্যাপিরাস কাণ্ড, প্যাপিরাসের গাছের যে কাণ্ড, প্যাপিরাস স্টেম, সেই প্যাপিরাস গাছের কাণ্ডকে সরু করে থিনলি স্লাইস মানে সরু সরু স্লাইস করে সরু সরু কেটে সেখান থেকে পেপার তৈরি হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার, এই যে ছবি দিয়ে যে গল্পটা দেওয়া হয়েছে তোমাদের, সেটা কি ডেসক্রাইব করেছে? সেটা কি ডেসক্রাইব করেছে? এ চাইল্ডস ওয়ান্ডার, একটা শিশুর আশ্চর্যর হয়েছে সেরকম কিছু ঘটনা ডিসক্রাইব করেছে। যখন অ্যাজ হি ভিজিট ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, যখন সে মিশরে বারের জন্য গেছে, তখন তার সেই আশ্চর্য, সে যেমন অবাক হয়েছিল, অবাক হয়ে কী করেছিল, তার কেমন লেগেছে, সে কেমন অবাক হয়েছে, এই ধরনের সমস্ত ঘটনাই এই তোমাদের ক্লাস 6-এর লেসন 5-এ দেওয়া রয়েছে এই ছবির মাধ্যমে। তাহলে দেখে নেব কি আছে। চলো শুরু করি। কায়রো ইজিপ্ট। কায়রো ইজিপ্টটা কি? কায়রো একটা, ইজিপ্ট মানে মিশর, মানে কায়রো হচ্ছে মিশরের একটি জায়গা। সো ফাইনালি উই আর ইন কায়রো, আমরা শেষমেশ ফাইনালি এসে গেছি কোথায়? কায়রোতে। আমরা ফাইনালি কায়রোতে রয়েছি। উই আর গোয়িং টু গিজা, আমরা গিজাতে যাচ্ছি। ঈশান, ছেলেটির নামটা কি? ঈশান আমরা গিজাতে যাচ্ছি। টু সি দ্য 3 গ্রেট পিরামিড, 3টে দুর্দান্ত পিরামিড দেখার জন্য।